আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salatu khams, 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআহ, এক জুমা থেকে অপর জুমা, ও রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে অপর রমজান, মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইজাস্তুনিবাতিল কাবাইর। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সকল গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, শর্ত হচ্ছে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা। অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাকের কোনো বান্দা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে বান্দা সারা দিন ছোট ছোট যত ধরনের গুনাহ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের খাতিরে ওই বান্দার সারা দিনের ছোট ছোট গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফের মধ্যে বলেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবা একরামগণ, তোমাদের বাড়ির পাশে যদি একটি নদী থাকে আর ওই নদীর মধ্যে যদি তোমরা দৈনিক 5 বার গোসল করো, হাল ইউবকা মিন দারানিহি শাইউন, তোমরা আমাকে বলো তোমাদের শরীরের মধ্যে কি কোনো ময়লা থাকবে? সাহাবা একরামগণ তখন বললেন, লা ইউবকা মিন দারানিহি শাইউন, না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের বাড়ির পাশে যদি একটি নদী থাকে আর ওই নদীর মধ্যে যদি আমরা দৈনিক 5 বার গোসল করি, লা ইউবকা মিন দারানিহি শাইউন, আমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আল্লাহর হাবিব বলেন, 5 ওয়াক্ত নামাজের উদাহরণটাও তেমন। আল্লাহ পাকের কোনো বান্দা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তার শরীরের মধ্যেও কোনো গুনাহ থাকবে না। সুবহান।